আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশে কিংবা প্রবাসী যে যেখানে আছেন সবাইকে জানাই আমার ফেসবুক পেজ এমডি উজ্জ্বল নিউ ব্লগারের পক্ষ থেকে জুম্মা মুবারক ও অগ্রিম ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন আজকে আরব কান্ট্রির সব জায়গাতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। তো আগামীকাল যেহেতু আমাদের দেশে কিংবা দেশের বাইরে অনেক জায়গায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, তো দেখতে পাচ্ছেন পিছনে এটা হচ্ছে আমাদের স্থানীয় ঈদগাহ ময়দান। এটা কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সাতিয়ান ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের নওদাকুরসা গ্রামের ঈদগাহ ময়দান। আমরা সেই ছোটোবেলা থেকে দেখছি এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। তো পিছনে দেখতে পাচ্ছেন যেহেতু মেজে আগে ছিল ৩ কাতার, এখন আরও 2 কাতার বাড়ানো হয়েছে। তো গম্বুজটাও নতুন করে মডিফাই করা হচ্ছে। তো ভিউয়ার্স, আগামীকাল মনে করছিলাম যে আমি ঈদের নামাজ কিংবা ঈদের খুতবার কিছু আপডেট দেব। সেই জায়গা থেকে নিজেকে চেঞ্জ করে ফেললাম, কারণ গ্রাম অঞ্চল না, যদি ধর্মীয় অনুষ্ঠানও প্রচার করি কিংবা ভিডিও করি অনেক সময় অনেকেই নেগেটিভভাবে, পজিটিভ না নিয়ে। কারণ হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া, এখন এই যুগে যদি কেউ নিজেকে গোপন রাখতে চায় সেটা হচ্ছে বোকামি ভাবাবে। তো এই সমাজ এই সমাজের মানুষ এরা চায় না যে সোশ্যাল মিডিয়া কী জিনিস কিংবা আমি প্রকাশে আসি। বড় বড় মহাদ্দেশ, বড় বড় জ্ঞানীগুণী তাদের ভিডিও কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ায় আসে। এই জায়গা থেকে অনেকেই শিক্ষা নেয়। শিক্ষাটা কি? আলেম ওলামাদের কথাগুলো অনেকের কাজে লাগে এবং ইউটিউব থেকে, ফেসবুক থেকে ওরা যারা শিক্ষার দরকার তারা শিক্ষা নিয়ে ওইটা নিজেকে সংশোধন করে। তো যাই হোক, খালি ময়দানের ভিডিও আপনাদেরকে দিচ্ছে এই কারণেই, আগামীকাল যেহেতু সিদ্ধান্ত পাল্টাইছে আর ভিডিও এখানে করব না কিংবা এখানকার খুতবা কিংবা ভিডিওর আপডেট আপনাদের দিতে পারবো না। তো খালি ময়দানে ভিডিওটা করলাম জুম্মার নামাজ শেষে। তো আসলে কি বলবো, গ্রামের ভিডিও অনেকেই যারা বিশেষ করে প্রবাস থাকেন তারা চান যে ভাই গ্রামের কিছু ভিডিও দেন। আমরা অনেকদিন গ্রামের অনেক মানুষকে দেখি না, অনেক কিছু দেখি না, অনেক জায়গা আমাদের মনে পড়ে কিন্তু দেখতে পারি না। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি দেখতে পারতাম একটু মনটা ভালো লাগতো। তো আপনাদের কমেন্টের মাধ্যমে সেই অনুরোধে আমি অনেক সময় গ্রামের মানুষের ভিডিও আপডেট দিই। সেই জায়গা থেকে অনেকে সমালোচনা কিংবা আমাকে খারাপভাবে কিংবা নিজেকে কি বলবো দোষী বানায় ফেলে, আমাকে বানায় সমালোচনা তৈরি হয় কিংবা সমালোচনা করা শুরু হয়। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ঈদগাহ ময়দান। তো আগামীকাল যেহেতু নামাজ হবে, আমি নামাজ পড়বো কিন্তু ভিডিও বানাবো না কিংবা ভিডিও ধারণ করব না। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেলাম, অনেকের গায়ে লাগতে পারে। তো সবশেষে একটা জিনিস কি, ভুল মানুষের হয়, ভুলের উপর কেউ নাই। তো ভিউয়ার্স, যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।